আসসালামু আলাইকুম। আমি তানভীর বলছি, লজিক ম্যাথের রাইটার। আপনারা যারা লজিক ম্যাথের কনফিগারেশন সম্পর্কে জানতে চান তাদেরকে মাত্র ছোট্ট একটা অধ্যায়ের কনফিগারেশন বা একটা অধ্যায়ে লজিক ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে সাজানো হয়েছে সেটা আমি একটু দেখাই। যদি কেউ দেখাতে পারে যে এরকম টাইপের বা এরকম ভাবে সাজানো, এরকম ইনফরমেটিভ, এরকম পাঠক ফ্রেন্ডলি যদি কোনো বই দেখাতে পারে, তাহলে এই বইয়ের আর প্রচারণা চালাবো না। ইভেন আরেকটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে যদি 10 জন স্টুডেন্ট এই বই আর যে কোনো বাজারের যে কোনো বই, অর্থাৎ বাজারের যে কোনো বইয়ের সাথে যদি 10 জন স্টুডেন্ট একসাথে বসে 7 জন যদি লজিক ম্যাথের কথা না বলে, তাহলে এই বইয়ের প্রচারণা আজকে থেকে অফ করে দেব। আচ্ছা, চলুন আমরা একটা চ্যাপ্টার দেখাই যে এই লজিক ম্যাথ কিভাবে সাজানো হয়েছে। তো দেখেন, এটা হচ্ছে লজিক ম্যাথের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চতুর্ভুজ ও চতুর্ভুজের পরিমিতি। তো এই চতুর্ভুজ ও চতুর্ভুজের পরিমিতিকে আমি টোটাল 5টা টাইপে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম। তো দেখেন, আমি পার্ট বাই পার্টের আপনাকে একটু দেখাই যে প্রথমে চতুর্ভুজ কি এবং চতুর্ভুজের প্রকারভেদ, এই ব্যাপারটা আমি এখানে আলোচনা করেছি। একটা চতুর্ভুজ হতে হলে তার কি কি বৈশিষ্ট্য দরকার সেটা এখানে আলোচনা করা আছে। তারপরে চতুর্ভুজের প্রকারভেদে আমি যদি যাই, যেমন আয়তক্ষেত্র, প্রথমে আয়তক্ষেত্রের পরিচিতি, আমরা কখন বুঝতে পারবো একটা ক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র, তো সেটা এখানে বলা আছে। দেখেন, আয়তক্ষেত্র নিয়ে কিছু টার্ম আছে, এই টার্মগুলো আপনি যখন পারবেন তখন এক কথায় যে প্রশ্নগুলো হয়, সেটা বলেন বিসিএস, বলেন প্রাইমারি, অথবা বলেন নিবন্ধন, যে কোনো পরীক্ষার প্রশ্ন, সেটা আপনি বলতে পারবেন। দেখেন, এরপর আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে কিছু প্রশ্ন, আয়তক্ষেত্রের কর্ণ নিয়ে আলোচনা, আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক, কেন সামান্তরিক সেটা নিয়ে আলোচনা, আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে আলোচনা, এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা, কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করার পরে এরপর এই আয়তক্ষেত্রে আমি যে দুই ভাগ করি তাহলে একটা ত্রিভুজ হয়, সেই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্রটা কিভাবে প্রয়োগ করতে পারি তা নিয়ে আলোচনা। এরপর দেখেন, আমি বলে দিচ্ছি যে এই আয়তক্ষেত্রে টোটাল 8 ধরনের প্রশ্ন হয়, 8 নিয়মে। টোটাল আয়তক্ষেত্রে কিন্তু না, শুধুমাত্র আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যতে, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যতে শুধুমাত্র 8 ধরনের প্রশ্ন হয়। এই 8 ধরনের প্রশ্ন যদি আপনি করে যেতে পারেন, দেখেন পরিসীমা নিয়ে প্রশ্ন, কি কি প্রশ্ন হয় পরিসীমা নিয়ে, সেটা আপনি যদি একটা পারেন ভিতরে সব প্রশ্ন পাবেন পরিসীমা নিয়ে। ক্ষেত্রফল নিয়ে আলোচনা, 3 নম্বর কর্ণের দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন হয়। এটা শুধুমাত্র আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যের উপরে কিন্তু এই 8 ধরনের প্রশ্ন, আমি কিন্তু টোটাল আয়তক্ষেত্রে বলিনি এখনো। আচ্ছা, এরপর দেখেন কর্ণের বিভক্তি ক্ষেত্রফল, এটা 5 নম্বর প্রশ্ন। বীজগাণিতিক সমস্যা বা দৈর্ঘ্য ও প্রস্থ, 6 নম্বর প্রশ্ন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়লে কেমন, দৈর্ঘ্য প্রস্থ কমলে বা বাড়লে তার ক্ষেত্রফলটা কেমন হয়, সেটা কমবে নাকি বাড়বে, রিলেটেড প্রশ্ন আপনারা দেখছেন যে 47 বিসিএস কিন্তু এরকম প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে 7টা টাইপ। আর এই হচ্ছে 7 নম্বর প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। মোটামুটি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য থেকে এই 8 ধরনের প্রশ্ন হয়। এরপর দেখেন আয়তক্ষেত্রের উপপাদ্য সমূহ। আমরা জানি যে আয়তক্ষেত্রের বেশ কিছু উপপাদ্য আছে, প্রত্যেকটি উপপাদ্য, যতগুলো উপপাদ্য আপনার জানা দরকার, অর্থাৎ বিগত সালের বিশেষ প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন, এগুলো সলভ করার জন্য যতটুকু বা যতগুলো উপপাদ্য দরকার সবগুলো উপপাদ্য এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটি উপপাদ্যের আলোকে কি কি প্রশ্ন হয় সেগুলো এখানে আলোচনা। দেখেন উপপাদ্য একের আলোকে আমরা কি কি প্রশ্ন পড়তে পারি বা কোন কোন ধরনের প্রশ্ন আসে সে প্রশ্ন দেয়া আছে। তারপর দেখেন এই যেখানে দেয়া আছে প্রশ্ন উপপাদ্য একের। এবার উপপাদ্য 2 এর আলোকে কি কি প্রশ্ন হয়, উপপাদ্য 2 কিভাবে সাধারণ, মানে এখানে জাস্ট প্রমাণ করার কিছু নেই, প্রমাণ কোথাও আসে না, উপপাদ্যটা লিখে তার আন্ডারে কি কি ম্যাথ আসে সেই ম্যাথ গুলো হচ্ছে লজিক ম্যাথে সাজানো হয়ে। দেখেন, ওকে, তাহলে মোটামুটি আয়তক্ষেত্রে আমরা 2 ধরনের উপপাদ্য পড়ছি, যে 2টা উপপাদ্য পড়লে মোটামুটি আমাদের হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, ভিতরে ম্যাথগুলো সলভ করে যাবে। আচ্ছা, এরপর দেখেন আয়তক্ষেত্রের পরিমিতি। আয়তক্ষেত্রের পরিমিতি দেখেন প্রত্যেকটি বইতে পরিমিতি নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, কিন্তু আমার এই লজিক ম্যাথ বইটিতে, অর্থাৎ এই লজিক ম্যাথ বইটিতে যার পরিমিতি তার কাছে, যেমন আয়তক্ষেত্রের পরিমিতি আয়তক্ষেত্রের পাটে, রম্বসের পরিমিতি রম্বসের পাটে, বর্গের পরিমিতি বর্গের পাটে। আচ্ছা, তো দেখেন এরপর আয়তক্ষেত্রের পরিমিতি নিয়ে আলোচনা, পরিমিতি নিয়ে কোন কোন টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো প্রত্যেকটা উদাহরণ দেয়া, আপনি উদাহরণগুলো পড়লে ভিতরে সব ম্যাথ পারবেন, পরিমিতি নিয়ে যত প্রশ্ন হয় সবগুলো এখানে সলভ করতে পারবেন আপনি। আচ্ছা, এরপর দেখেন এই আয়তক্ষেত্রের
পরিমিতি পার্ট চলে গেলে আমরা আয়তক্ষেত্রের বিগত সালের প্রশ্ন পড়ব। এখানে 4টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে বিশেষ সেগমেন্ট, প্রাইমারি সেগমেন্ট, নিবন্ধন সেগমেন্ট এবং নবম থেকে 17তম গ্রেডের সেগমেন্ট। দেখেন এখানে এই পার্টের বিগত সালের প্রশ্ন, তারপর কি বিগত বিসিএস প্রশ্ন, এই বিসিএস প্রশ্নগুলো সুন্দর করে সাজানো, যেমন এটা কি 41 আসছে, রিসেন্ট বিসিএস গুলো আগে দিয়ে বাকিগুলো সব নিচে। দেখেন এরপরে 37-এ 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন 39-এ। এরকম কখনো হবে না যে 37 বিসিএস এর প্রশ্ন আগে চলে গেছে বা 39 নিচে চলে গেছে, এরকম না। প্রশ্নগুলো খুব ধারাবাহিক ভাবে সাজানো, রিসেন্ট বিসিএস গুলো আগে, তারপর হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে। ওকে, তারপরে দেখেন বিসিএস পার্ট গেল। এরপরে আমাদের এই আয়তক্ষেত্রের বিগত প্রাইমারি এক্সামে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন সাজানো। যেমন দেখেন 2022-এ লাস্ট আয়তক্ষেত্র থেকে প্রশ্ন হয়েছে। এরপর বিগত প্রাইমারি প্রশ্নগুলো আলোচনা করার পরে এই আয়তক্ষেত্রের বিগত শিক্ষক নিবন্ধন প্রশ্ন, মানে এই বইটা যেভাবে সাজানো হয়েছে আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে এই আয়তক্ষেত্র কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন প্রাইমারিতে কিন্তু লাস্ট 2022 সাল আছে, এরপরে কোনো প্রশ্ন হয়নি। আর শিক্ষক নিবন্ধনে 18তম নিবন্ধনে মানে একেবারে রিসেন্ট প্রশ্ন হয়েছে। আপনি কিন্তু দেখা মাত্রই বুঝতে পারবেন যে এই আয়তক্ষেত্রটা কোন কোন পরীক্ষায় প্রতি বছর ফোকাস করতেছে। ওকে, এরপর নিবন্ধন প্রশ্ন গেলে এরপর দেখেন নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলো 2025 সালে আসছে গ্রামীণ ব্যাংকে। ওকে, সিভিল সার্জন 2025, পিসি অন্যান্য যে প্রশ্নগুলো সবগুলো এখানে সাজানো। এগুলো সব আয়তক্ষেত্র রিলেটেড প্রশ্নগুলো। ওকে, দেখেন আয়তক্ষেত্র শেষ, এখন আবার সেই সামান্তরিক একই স্ট্র্যাটেজি ফলো করা। প্রথমে সামান্তরিকের বেসিক কিছু পার্ট, সামান্তরিক কি, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে সুন্দর করে আলোচনা করা আছে। এরপরে সামান্তরিক নিয়ে আসলে বা সামান্তরিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে কয় ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আলোচনা। দেখেন মোটামুটি 6 নিয়মের প্রশ্ন হয়, আর আয়তক্ষেত্রে আমরা দেখলাম কি 8 নিয়মের প্রশ্ন। এই 6 নিয়মের প্রশ্ন যদি আপনি করতে পারেন ভাইয়া বা বুঝতে পারেন, তাহলে ভেতরের বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং নবম থেকে 17 গ্রেডের প্রশ্নগুলো সবগুলো সলভ করতে পারবেন আপনি। ওকে, তো দেখেন এখানে প্রত্যেকটা নিয়ম আলোচনা উদাহরণের মাধ্যমে, যে অনুশীলন 1 পরিসীমা নিয়ে, অনুশীলন 2 কর্ণ অধ্যাংশ নিয়ে, অনুশীলনী 3 ক্ষেত্রফল নিয়ে, এরপর অনুশীলনী 4 সমান ক্ষেত্রফল নিয়ে বা কর্ণের বিভক্তকরণ নিয়ে, এরপর হচ্ছে কোণ নিয়ে আলোচনা অনুশীলনী 5-এ, এবার হচ্ছে বীজগাণিতিক কোণ নিয়ে। এই 6 নিয়ম মোটামুটি আপনি পারলে সামান্তরিকের সবগুলো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। ওকে, এবার দেখেন সামান্তরিকের উপপাদ্য সমূহ। আয়তক্ষেত্রে যেমন আমরা উপপাদ্য পড়ছি, সামান্তরিক উপপাদ্যগুলো পড়বো এবং প্রত্যেকটি উপপাদ্য নিয়ে কি কি ধরনের প্রশ্ন হয় সেই সবগুলো প্রশ্ন এখানে আলোচনা করা আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের উপপাদ্য 1, তো এই উপপাদ্য 1-এর আলোকে আমাদের কি কি প্রশ্ন হয় সবগুলা গ্রাফিক্যালি সুন্দর করে দেখানো হয়েছে, যেমন উদাহরণ দিয়ে আপনাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের উপপাদ্য 2, মোটামুটি এই দুইটা উপপাদ্যই সামান্তরিকের ক্ষেত্রে প্রতিটা পরীক্ষায় ফলো করে, এর বাইরে তেমন একটা ফলো করে না। আচ্ছা, এরপর দেখেন সামান্তরিকের পরিমিতি নিয়ে আমাদের কয় ধরনের প্রশ্ন হয়, 1, 2, এই দুইটা টাইপের প্রশ্ন বেসিক্যালি হয়। তারপরে এই সামান্তরিকের বিগত সালের প্রশ্ন, বিগত বিসিএস প্রশ্ন। এরপর হচ্ছে দেখেন এখানে একটা বিষয় ফলো করেন, দেখেন বিগত প্রাইমারির প্রশ্ন কি লেখা আছে, সামান্তরিক থেকে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন হয় না বললেই চলে। এখন যারা প্রাইমারির প্রিপারেশন নিচ্ছে শুধু, তারা তো এই সামান্তরিক পাঠটাকে গুরুত্ব আকারে দেখবে না। কেন দেখবে না? কারণ সে বুঝে গেছে যে সামান্তরিক থেকে প্রাইমারি এক্সামে প্রশ্ন হয় না। তাহলে এরকম কনফিগারেশন কোনো বইয়ে আপনি এখনো পর্যন্ত দেখেছেন কিনা আমার জানি না। যদি এই কনফিগারেশন একটা বই আপনি রাখতে চান বা রাখেন টেবিলে, আমি মনে করি আপনার প্রিপারেশনটা একেবারে এক্সেপশনাল হবে। দেখেন ধারাবাহিক প্রিপারেশন সবাই নিতে পারে। আমি একটা অধ্যায়ের একটা টাইপ থেকে 200 পেজ থিওরি দিব, তার মানে কি আপনি 200 পেজ পড়বেন? কখনোই 200 পেজ আপনার পড়বেন না। একটা টাইপ থেকে আমি 1000 প্রশ্ন দিব, আপনি কি 1000 প্রশ্ন পড়বেন না? আপনাকে প্রশ্নের প্যাটার্ন গুলো বুঝতে হবে, আর এই যে প্যাটার্ন বুঝতে সাহায্য করবে আমাদের লজিক ম্যাথ বইটি। তো এখনই দেরি না করে ডেসক্রিপশন দেওয়ার নাম্বার থেকে আমাদের লজিক ম্যাথ বইটি অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে বইটি পেয়ে যাবেন মাত্র 3 দিনের মধ্যে।